বইমেলার ভিড় ধীরে ধীরে কমে আসছিল। রাতের আলোয় চারপাশ আরও শান্ত হয়ে উঠেছে। শুভ্রনীল ও সোহাগিনী একটি নিরিবিলি কোণে এসে দাঁড়াল। শুভ্রনীল নরম কণ্ঠে বললেন, আজ তোমার কাছে আর কিছু লুকাতে চাই না। সোহাগিনী চুপচাপ তার কথা শুনছিল। আমি যখন এই কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম তখন শুধু একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবেই থাকতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সঙ্গে তোমার অধ্যবসায়, ভদ্রতা আর স্বপ্নের প্রতি তোমার নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি সব সময় নিজেকে দূরে রেখেছি, যেন আমার কারণে তোমার পড়াশোনা বা ভবিষ্যৎ কোনোভাবেই প্রভাবিত না হয়। সোহাগিনীর চোখে জল চিকচিক করে উঠল। আপনার নীরবতাকে আমি ভুল বুঝেছিলাম। শুভ্রনীল মৃদু হেসে বললেন, কখনো কখনো নীরবতাও অনেক কথা বলে। ঠিক তখনই তনয়ার ফোন এলো। সোহাগিনী, কোথায় আছিস? তোকে একটা জরুরি খবর দিতে হবে। কি হয়েছে? কলেজ থেকে খবর এসেছে, আগামী মাসে আমাদের ব্যাচের জন্য একটি বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠান হবে, আর সেখানে শুভ্রনীল স্যারকেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। খবরটি শুনে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। বইমেলা থেকে বিদায় নেওয়ার আগে শুভ্রনীল বললেন, পুনর্মিলনের দিন দেখা হবে, ততদিন নিজের স্বপ্নের দিকেই এগিয়ে যেও। সোহাগিনী মাথা নাড়ল। এবার আর কোনো প্রশ্ন নয়, শুধু বিশ্বাস থাকবে। দুজন দুই দিকে হাঁটতে শুরু করল, কিন্তু আজ তাদের মনে আর কোনো দূরত্ব ছিল না। সামনে অপেক্ষা করছিল এমন একটি দিন যা হয়তো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে। পুনর্মিলনী অনুষ্ঠানের দিন সকাল থেকেই কলেজ ক্যাম্পাস উৎসবের রঙে সেজে উঠেছে। পুরনো ছাত্রছাত্রীদের হাসি, শিক্ষকদের ব্যস্ততা আর পরিচিত করিডোর, সব মিলিয়ে যেন স্মৃতির এক নতুন দরজা খুলে গেল। সোহাগিনী ও তনয়া একসঙ্গে কলেজে পৌঁছালে। তনয়া হেসে বলল, আজ কিন্তু তোকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে অনেক দিনের অপেক্ষা আজ শেষ হবে। সোহাগিনী মৃদু হেসে বলল, অপেক্ষার থেকেও বড় বিষয় হল বিশ্বাস, সেটাই আজ আমাকে এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর সঞ্চালক ঘোষণা করলেন, আমাদের আজকের প্রধান অতিথি প্রিয় শিক্ষক শুভ্রনীল সেন। করতালির মধ্যে শুভ্রনীল মঞ্চে উঠলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন। তিনি বললেন, জীবনে সাফল্য পেতে হলে শুধু মেধা নয়, সততা, ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাসও জরুরি। বক্তৃতা শেষ হওয়ার পর বিভিন্ন শিক্ষার্থী তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলো। ভিড় একটু কমতেই শুভ্রনীলের চোখ পড়ল সোহাগিনীর ওপর। তিনি এগিয়ে এসে বললেন, কেমন আছি? ভালো আছি, আপনি? অনেক ভালো, বিশেষ করে তোমার সাফল্যের খবর শুনে। ঠিক তখনই কলেজের অধ্যক্ষ তাদের কাছে এসে বললেন, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। সোহাগিনী, তোমার মতো মেধাবী ছাত্রী আমাদের গর্ব, আর শুভ্রনীল, তোমার মতো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানের সম্মান। কথাগুলো শুনে দুজনেই বিনয়ের সঙ্গে হাসল। অনুষ্ঠান শেষে শুভ্রনীল সোহাগিনীকে একটি ছোট্ট উপহারের বাক্স দিলেন। এটা তোমার জন্য, বাড়ি গিয়ে খুলবে। সোহাগিনী অবাক হলেও কিছু জিজ্ঞেস করল না। বাড়ি ফিরে বাক্সটি খুলতেই দেখল ভেতরে একটি সুন্দর বুকমার্ক, একটি কলম এবং একটি ছোট্ট চিঠি। চিঠিতে লেখা, স্বপ্নকে কখনো থামিয়ে দিও না, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো ধৈর্য আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। চিঠিটি পড়ে সোহাগিনীর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ঠিক তখনই তার ফোনে একটি নতুন বার্তা এলো। আগামীকাল বিকেল 5টায় পুরনো লাইব্রেরিতে এসো, তোমার জন্য একটি চমক অপেক্ষা করছে। বার্তাটি পড়ে তার হৃদস্পন্দন আবার বেড়ে গেল। পরদিন বিকেল ঠিক 5টার কয়েক মিনিট আগে সোহাগিনী পুরনো লাইব্রেরির সামনে পৌঁছালে। একসময় এই জায়গাটাতে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করত সে। আজও সেই পরিচিত গন্ধ, কাঠের বুকশেলফ আর নিস্তব্ধ পরিবেশ যেন আগের মতোই আছে। লাইব্রেরির ভেতরে ঢুকতেই সে দেখল শুভ্রনীল জানলার পাশে দাঁড়িয়ে একটি বই দেখছেন। আপনি আমাকে ডেকেছিলেন? সোহাগিনী জিজ্ঞেস করল। শুভ্রনীল মুচকি হেসে বললেন, হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম। তিনি একটি পুরনো রেজিস্টার বের করে খুললেন। সেখানে কয়েক বছর আগের লাইব্রেরির উপস্থিতির তালিকা। দেখো, এই দিনগুলোতে তুমি প্রায় প্রতিদিনই এখানে এসে পড়তে। তোমার সেই নিষ্ঠা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। সোহাগিনী অবাক হয়ে বলল, আপনি এত কিছু মনে রেখেছেন?
কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। কথাগুলো শুনে সোহাগিনী নীরবে হাসল। ঠিক তখনই তনয়া লাইব্রেরিতে ঢুকে বলল, তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। কলেজের সবাই বাইরে অপেক্ষা করছে। আজ পুরনো ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ সম্মাননা অনুষ্ঠান শুরু হবে। তিনজন একসঙ্গে বাইরে এলো। অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ ঘোষণা করলেন, এ বছরের সেরা প্রাক্তন শিক্ষার্থীর সম্মাননা পাচ্ছে সোহাগিনী। করতালিতে ভরে উঠল পুরো হল। সম্মাননা গ্রহণের সময় সোহাগিনীর চোখে পড়ল দর্শক সারিতে দাঁড়িয়ে শুভ্রনীল সবচেয়ে জোরে হাততালি দিচ্ছেন। অনুষ্ঠান শেষে তিনি এগিয়ে এসে বললেন, আমি তোমার জন্য গর্বিত। সোহাগিনী শান্ত কণ্ঠে উত্তর দিল, আপনার বিশ্বাস না থাকলে হয়তো আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। দুজনের চোখে তখন শুধু আনন্দ আর সম্মান। সামনে অপেক্ষা করছিল জীবনের নতুন এক অধ্যায়, যেখানে অতীতের ভুল বোঝাবুঝি নয়, বরং বিশ্বাস ও সম্মানই হবে তাদের পথ চলার ভিত্তি। সম্মাননা অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যার নরম আলোয় কলেজ ক্যাম্পাস যেন আরও সুন্দর লাগছিল। অনেকেই ছবি তুলছিল, কেউ পুরনো বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছিল। সোহাগিনী একা কলেজের পুরনো বটগাছের নিচে এসে দাঁড়াল। এই গাছের নিচেই সে একদিন নিজের ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখেছিল। কিছুক্ষণ পর শুভ্রনীল তার পাশে এসে দাঁড়ালেন। এই জায়গাটা এখনো তোমার প্রিয়? সোহাগিনী হেসে বলল, হ্যাঁ, এখানে দাঁড়ালেই মনে হয় জীবনের অনেক স্মৃতি আবার ফিরে আসে। শুভ্রনীল কিছুক্ষণ নীরব থেকে বললেন, আজ তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সোহাগিনী মনোযোগ দিয়ে তার দিকে তাকাল। আজ আমরা আর শিক্ষক ও ছাত্রী হিসেবে নয়, দুজন স্বাধীন মানুষ হিসেবে কথা বলছি। অনেক সময় কেটে গেছে, আমাদের জীবনও বদলেছে। তাই আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। সোহাগিনীর হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। যদি কোনোদিন আমাদের পথ একই দিকে এগিয়ে যায়, তুমি কি সেই পথ চলায় আমার সঙ্গী হতে চাইবে? সোহাগিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, সম্পর্ক শুধু অনুভূতির উপর দাঁড়ায় না, বিশ্বাস, সম্মান আর সময়ের ওপরও দাঁড়ায়। আপনি আমাকে সব সময় সেই সম্মান দিয়েছেন। শুভ্রনীলের চোখে আশার আলো ফুটে উঠল। সোহাগিনী মৃদু হেসে বলল, উত্তরটা আজই দিচ্ছি না, তবে এটুকু বলতে পারি, আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। শুভ্রনীল মাথা নাড়লেন। এটাই আমি চেয়েছিলাম। কোনো তাড়াহুড়ো নয়, শুধু আন্তরিক সিদ্ধান্ত। ঠিক তখনই তনয়া দূর থেকে ডাকল, আরে তোমরা এখানে! সবাই গ্রুপ ছবি তুলবে, তাড়াতাড়ি এসো! দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল, তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতে সবার দিকে এগিয়ে গেল। সেদিনের সেই ছবিটি পরে অনেকের কাছে শুধু একটি স্মৃতি ছিল, কিন্তু সোহাগিনী ও শুভ্রনীলের কাছে সেটিই হয়ে রইল তাদের জীবনের নতুন সূচনার প্রথম সাক্ষী। পুনর্মিলনের কয়েকদিন কেটে গেছে। সোহাগিনী আবার নিজের কাজ ও পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে। তবে শুভ্রনীলের বলা কথাগুলো প্রায়ই তার মনে ফিরে আসে। এক বিকেলে বারান্দায় বসে বই পড়ছিল সে। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শুভ্রনীল। সোহাগিনী কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠ। কেমন আছো? ভালো। আপনি? আমিও ভালো। আগামী সপ্তাহে আমাদের প্রতিষ্ঠানে একটি শিক্ষা সেমিনার আছে। চাইলে তুমি অতিথি বক্তা হিসেবে অংশ নিতে পারো। সোহাগিনী অবাক হয়ে বলল, আমি? কিন্তু আমি কি পারব? শুভ্রনীল হাসলেন। যে মেয়ে নিজের পরিশ্রমে এত দূর এসেছে, সে অবশ্যই পারবে। কিছুক্ষণ ভেবে সোহাগিনী সম্মতি জানাল। সেমিনারের দিন হলে উপস্থিত ছিলেন অনেক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী। নিজের অভিজ্ঞতা, সংগ্রাম আর স্বপ্নের কথা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরল সোহাগিনী। তার বক্তব্য শেষ হতেই পুরো হল করতালিতে মুখর হয়ে উঠল। অনুষ্ঠান শেষে একজন প্রবীণ অধ্যাপক এগিয়ে এসে বললেন, তোমার কথা অনেক তরুণকে অনুপ্রাণিত করবে, এভাবেই এগিয়ে যাও। সোহাগিনী বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানাল। দূরে দাঁড়িয়ে শুভ্রনীল গর্বের সঙ্গে সবকিছু দেখছিলেন। অনুষ্ঠান শেষে তিনি এগিয়ে এসে বললেন, আজ তুমি আবারও প্রমাণ করলে সাফল্য শুধু মেধা দিয়ে নয়, চরিত্র ও অধ্যবসায় দিয়েও অর্জন করা যায়। সোহাগিনী মৃদু হেসে বলল, আপনার উৎসাহ না পেলে হয়তো এতটা আত্মবিশ্বাস পেতাম না। ঠিক তখনই শুভ্রনীল বললেন, আগামীকাল তোমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই।
যদি তোমার আপত্তি না থাকে। কথাটি শুনে সোহাগিনী কিছুক্ষণ নীরব রইল। তারপর হালকা হাসি দিয়ে বলল, আমার কোনো আপত্তি নেই, তবে সিদ্ধান্ত আমরা সবাই মিলে নেব। শুভ্রনীল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মনে হল দীর্ঘদিনের অপেক্ষার পর তাদের সম্পর্ক আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাচ্ছে।